হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ 2। আজ আমরা ক্লাস 12-এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6B এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6-এ কিংবা অনির্দিষ্ট সমকল প্রশ্নমালা 5 এই সমস্ত চ্যাপ্টারের অন্যান্য অঙ্কগুলো দেখতে চাও, তো আমার আরেকটা চ্যানেল আছে যেটা আমার মেন চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া তোমাদের যদি অঙ্ক নিয়ে কোনো প্রবলেম হয় তার ফটো তোমরা আমাকে ইনস্টাগ্রামে পাঠাতে পারো। তার সলিউশনও ফটো হিসেবে আমি ইনস্টাগ্রামে তোমাদের পাঠিয়ে দেবো। তো ইনস্টাগ্রামের যা লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে, তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। দীর্ঘত্ব ধর্মে 23 দাগ কী বলছে? ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস ওয়ানের হোল কিউব ইন্টু এক্স মাইনাস 3 স্কোয়ার, এটার ভ্যালু আমাকে বের করতে হবে। তো দেখো, আমরা জানি কি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস এ টু দি পাওয়ার এম ইন্টু এক্স মাইনাস বি টু দি পাওয়ার এন এই আকারে যদি থাকে তাহলে আমাদের কী ধরতে হয়? এক্স মাইনাস এ ইকুয়াল টু জেড ইন্টু এক্স মাইনাস বি। তো দেখো, এটার সাথে আমরা এটাকে কম্পেয়ার করতে পারি, তাহলে এটা সেম জিনিস আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি পুট করবো? এখানে ধরেছিলাম এক্স মাইনাস এ ইকুয়াল টু জেড ইন্টু এক্স মাইনাস বি, তাহলে এখানে পুট করবো কি লেট এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জেড ইন্টু এক্স মাইনাস 3। এটার সাথে এটাকে কম্পেয়ার করে আমরা এটাই ধরবো, তাহলে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তাহলে এবার আমি কী করবো? একের উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। ঠিক আছে, তাহলে অবকলন করো। তাহলে জি বাই ডি এক্স অফ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জি বাই ডি এক্স অফ জেড ইন্টু এক্স মাইনাস 3। তাহলে এটাকে যদি আমি এক্সের সাপেক্ষে অবকলন করি তাহলে কি লিখতে পারি? প্রত্যেকটা পদের আমি আলাদা আলাদাভাবে কী করবো? অবকলন করবো। তাহলে জি বাই ডি এক্স অফ এক্স মাইনাস জি বাই ডি এক্স অফ ওয়ান ইকুয়াল টু, তাহলে এখানে দুটো ফাংশন গুণ আকারে আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন, দ্যাট ইজ জেড ইন্টু জি বাই ডি এক্স অফ এক্স মাইনাস 3 প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন, দ্যাট ইজ এক্স মাইনাস 3 ইন্টু জি বাই ডি এক্স অফ জেড। তাহলে এটার অবকলন করলে 1 বিয়োগ ধ্রুবক পদের অবকলন করলে 0 ইজিক্যাল টু জেড ইন্টু, তাহলে এটাকে যদি আমি এক্সের সাপেক্ষে অবকলন করি তাহলে কত পাবো? এক্সকে অবকলন করলে 1 মাইনাস ধ্রুবক পদের অবকলন 0 প্লাস এক্স মাইনাস 3 ইন্টু এটাকে লিখতে পারি কি ডিজেড বাই ডিএক্স লিখতে পারি, বা এখান থেকে লিখতে পারি 1 ইজিক্যাল টু, তাহলে জেড ইন্টু 1 মানে কি শুধু জেড প্লাস এক্স মাইনাস 3 ইন্টু ডিজেড বাই ডিএক্স। এবার আমি কী করছি? প্রত্যেকটা পদের সাথে আমি ডিএক্স গুণ করছি, তাহলে 1-এর সাথে ডিএক্স গুণ করলে ডিএক্স, জেডের সাথে গুণ করলে জেড ইন্টু ডিএক্স প্লাস এই জিনিসটার সাথে যদি আমি ডিএক্স গুণ করি তাহলে এখানে যদি একটা ধরো ডিএক্স গুণ করলাম, তাহলে এই ডিএক্স কেটে যাবে না, তাহলে কী পরে থাকবে? এক্স মাইনাস 3 ইন্টু ডিজেড। তাহলে আমরা কী পাচ্ছি হিসাব মতো? তাহলে এক্স মাইনাস 3 ডিজেড, এক্স মাইনাস 3 ইন্টু ডিজেডটাকে এই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে বা এক্স মাইনাস হয়ে যাবে। তাহলে এই প্লাসটাকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে লিখেছি মাইনাস এক্স মাইনাস 3 ইন্টু ডিজেড ইকুয়াল টু, আর কী করছি দেখো এই ডিএক্সটাকে এই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কী পরে থাকবে? জেড ডিএক্স, আর ডিএক্সটা যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে মাইনাস ডিএক্স, তাহলে বা মাইনাস এক্স মাইনাস 3 ইন্টু ডিজেড ইকুয়াল টু, তাহলে আমি কী করছি এখন ডিএক্স কমন নিচ্ছি, তাহলে ডিএক্স কমন দিলে কী পরে থাকবে? জেড মাইনাস 1 ইন্টু ডিএক্স। ওকে, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি? ডিএক্স ইকুয়াল টু জাস্ট জেড মাইনাস 1টা নিচে চলে আসবে, তাই লিখেছি ডিএক্স ইকুয়াল টু, তাহলে কী লিখছি? মাইনাস এক্স মাইনাস 3 ডিজেড বাই জেড মাইনাস 1, তাহলে ডিএক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে এবার আমরা অঙ্কে চলে যাবো, তাহলে অঙ্কে জাস্ট এই ডিএক্সের জায়গায় আমরা এই ভ্যালুটা পুট করবো। ঠিক আছে, তো চলো এবার দেখি কী করা যায়। তাহলে অতএব তাহলে এটার ভ্যালু এবার আমরা বার করবো। তাহলে কি? তাহলে ডিএক্সের পরিবর্তে এটা লিখবো, দেখো এটা লিখে দিয়েছি। এবার নিচে এবার ভ্যালু পুট করবো। তাহলে দেখো এক্স মাইনাস 1 সমান আমরা ধরেছি জেড ইন্টু এক্স মাইনাস 3, তাহলে এখানে আছে এক্স মাইনাস 1 এর হোল কিউব, তার মানে কি এখানে যদি আমি হোল কিউব করি তাহলে এখানেও হোল কিউব করতে হবে, তার জন্য কত পাবো? জেড কিউব ইন্টু এক্স মাইনাস 3 হোল কিউব, দেখো তাই লিখেছি। ইন্টু এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ছিল, তাহলে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার। দেখো ওটাকেও সিম্পলিফাই করবো, তার আগে আর এখানে একটু সিম্পলিফাই করে নিই। তাহলে মাইনাস এই যে মাইনাসটা ছিল বাইরে বের করে দিচ্ছি, ইন্টিগ্রেশন এক্স মাইনাস 3 ইন্টু ডিজেড বাই জেড কিউব ইন্টু এক্স মাইনাস 3 কিউব ইন্টু এক্স মাইনাস 3 হোল স্কোয়ার, তাহলে কত হয়ে যাবে? এক্স মাইনাস 3 টু দি পাওয়ার 5। আবার বলছি এই মাইনাসটা বাইরে বের করে দিলাম, এক্স মাইনাস 3 ডিজেড আর জেড মাইনাস 1 উপর থেকে নিচে পাঠিয়ে দিলাম, আর এই জেড কিউব ছিল সেই জেড কিউব, আর এই দুটো দেখো বেস সেম, তাহলে পাওয়ারগুলো যোগ করে দেবো, তাহলে কত পাবো? এক্স মাইনাস 3 টু দি পাওয়ার 5, তাহলে সমান তাহলে এই এক্স মাইনাস 3 আর এখান থেকে একটা এক্স মাইনাস 3 কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে? ডিজেড বাই জেড কিউব ইন্টু জেড মাইনাস 1, আর একটা এক্স মাইনাস 3 চলে গেলে তাহলে কী পড়ে থাকবে? এক্স মাইনাস 3 টু দি পাওয়ার 4, কারণ কি ওপরে এক্স মাইনাস 3 আর এখান থেকে একটা এক্স মাইনাস 3 কেটে যাচ্ছে, তাহলে নিচে পড়ে থাকবে এক্স মাইনাস 3 টু দি পাওয়ার 4। তো দেখো এটা এখন আমি ডিজেড, দ্যাট ইজ জেডে আমি জেডের সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, দ্যাট ইজ এখানে এক্স ওয়ালা জিনিস থাকলে হবে না, দ্যাট ইজ এই এক্স মাইনাস 3টাকে আমাকে কী করতে হবে? জেডের ফর্মে নিয়ে যেতে হবে। তো দেখো এবার সেটা নিয়ে যাওয়ার জন্য এখানে কী প্রসেস করছি। আমরা ধরেছিলাম কি এক্স মাইনাস 1 ইকুয়াল টু জেড ইন্টু এক্স মাইনাস 3, এটা আমরা ধরেছি। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি? বা এক্স মাইনাস 1 ইকুয়াল টু জেডটা গুণ করে দাও, তাহলে জেড এক্স মাইনাস 3 জেড। এবার এক্সগুলোকে এক পাশে নিয়ে এসো, তাহলে এক্স মাইনাস
কারণ কি জেড এক্সটাকে এই পাশে পাঠিয়ে দিলে কী হয়ে যাবে মাইনাস জেড এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ানটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে 1 + 1 হয়ে গেল, আর এই মাইনাস থ্রি জেড ছিল সেই মাইনাস থ্রি জেড। বা এবার এই দুটো পদের মধ্যে থেকে আমি এক্স কমন নিচ্ছি, তাহলে এক্স কমন নিলে কী পাবো এক্স ইন্টু 1 - জেড ইকুয়াল টু এখান থেকে কী পাবো 1 - 3 জেড। তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি এক্স ইকুয়াল টু 1 - 3 জেড বাই এই 1 - জেড এর নিচে চলে আসবে। এবার আমার দরকার কার ভ্যালু এক্স মাইনাস থ্রি, তাহলে শুধু এক্সের ভ্যালু পেয়ে গেছি, তাহলে একটা এই পাশে আমি একটা -3 করছি, তাহলে এই পাশেও একটা 3 মাইনাস করবো, তাই করেছি। তাহলে এই পাশেও একটা 3 মাইনাস করলাম, এই পাশেও একটা 3 এর সাথে মাইনাস করে দিলাম, তাহলে তাই করে দাও। তাহলে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু 1 - 3 জেড বাই 1 - জেড মাইনাস থ্রি, বা এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু এটা থেকে বিয়োগ করো, তাহলে কী পাবো 1 - 3 জেড মাইনাস থ্রি ইন্টু 1 - জেড বাই 1 - জেড, এটা বিয়োগ করলে তো এটাই লিখতে হবে। তাহলে এখান থেকে কী লিখতে পারি বা এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু 1 - 3 জেড, এবার মাইনাস থ্রিটা এর সাথে গুণ করো, তাহলে -3 × 1 মানে -3, আর এই মাইনাস মাইনাসে প্লাস 3 জেড বাই 1 - জেড। দেখো প্লাস 3 জেড আর -3 জেড কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু শুধু 1 - 3 মানে কি -2 বাই 1 - জেড। দ্যাট ইজ সেখান থেকে আমরা কী বলতে পারি এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু এই মাইনাসটা নিচে গুণ করে দাও, তাহলে কী হয়ে যাবে 1 - জেডটা কী হয়ে যাবে জেড -1, কারণ মাইনাস গুণ করে দিচ্ছি। দ্যাট ইজ এক্স মাইনাস থ্রি সমান কী লিখছি 2 বাই জেড -1। তাহলে এখন এক্স মাইনাস থ্রি পরিবর্তে কত লিখবো 2 বাই জেড -1, কিন্তু আমার যেটা অঙ্কে আছে কী আছে এক্স মাইনাস 3 টু দি পাওয়ার 4, তাহলে এক্স মাইনাস 3 টু দি পাওয়ার 4 মানে কি এর পাওয়ারে যদি 4 লিখি তাহলে এর পাওয়ারেও 4 লিখতে হবে, তাহলে 4 লিখে আমরা কি 2 টু দি পাওয়ার 4 বাই জেড -1 টু দি পাওয়ার 4, তো সেটাই লিখবো। তাহলে এখন এক্স মাইনাস থ্রি টু দি পাওয়ার 4টাই কি লিখবো 2 টু দি পাওয়ার 4 বাই জেড -1 টু দি পাওয়ার 4, আর এই দুটো যেমন ছিল তেমনই আছে, আর এই মাইনাস যেমন ছিল তেমনই আছে। এবার এটাকে সিম্পলিফাই করছি, তাহলে মাইনাস, এবার আমি কী করছি দেখো এই জেড -1 টু দি পাওয়ার 4 উপরে উঠে যাবে, তাহলে জেড -1 টু দি পাওয়ার 4 ইন্টু জেড বাই জেড কিউব ইন্টু জেড -1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 কত হয় 16। তাহলে দেখো একটা জেড -1 আর এখান থেকে একটা জেড -1 কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে মাইনাস তো আছেই, আর এই 1/16 কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম ইন্টিগ্রেশন, তাহলে জেড -1 একটা জেড -1 কেটে গেল, তাহলে পড়ে থাকবে জেড -1 এর কিউব বাই জেড কিউব ডিজেড। তাহলে দেখো সমান -1/16, তাহলে এটাকে আমি কী করবো a - b এর হোল কিউবের ফর্মুলা ফেলবো, তাহলে a - b এর হোল কিউবের ফর্মুলাটা কী হয় a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব, তাহলে এখানে a এর জায়গায় জেড আছে আর b এর জায়গায় কত আছে 1, তাহলে এটাকে আমরা ওই ফর্মুলায় ফেলে কী পাবো জেড কিউব মাইনাস 3z² প্লাস 3z মাইনাস 1 ডিজেড বাই জেড কিউব। এবার আমি কী করছি প্রত্যেকটা পদকে আমি জেড কিউব দিয়ে ভাগ করছি, তাহলে কী পাবো -1/16 ইন্টু ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি জেড কিউব বাই জেড কিউব মাইনাস 3z² বাই জেড কিউব প্লাস 3z বাই জেড কিউব মাইনাস 1/জেড কিউব ডিজেড এই সেই ডিজেড। তাহলে সমান -1/16 ইন্টু ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে কী পাচ্ছি দেখো জেড কিউব বাই জেড কিউব মানে কি 1 মাইনাস জেড কিউব আর উপরে আছে জেড স্কোয়ার, তাহলে কাটাকুটিগুলো কত পাবো -3/জেড প্লাস এ জেড এর এখান থেকে একটা জেড কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে 3/জেড² মাইনাস 1/জেড কিউব ডিজেড, রাইট। তাহলে এখান থেকে এখন কী লিখবো সমান -1/16 ইন্টু ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস 3/জেড প্লাস 3 ইন্টু 1/জেড² কী লিখতে পারি জেড টু দি পাওয়ার -2 লিখতে পারি, মাইনাস 1/জেড কিউবটাকে কী লিখতে পারি জেড টু দি পাওয়ার -3, বাইরে ডিজেড ছিল সেই ডিজেড সমান -1/16। এবার আমি কী করবো প্রত্যেকটা পদের আমি আলাদা আলাদাভাবে কী করবো ইন্টিগ্রেশন করবো, তো থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্টিগ্রেশন 1 ডিজেড তার মানে শুধু ডিজেড -3 কনস্ট্যান্ট বাইরে রাখলাম ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড প্লাস 3 কনস্ট্যান্ট বাইরে রাখলাম ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার -2 ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার -3 ডিজেড প্লাস সি মানে তোমার সমকলন ধ্রুবক। তাহলে সমান -1/16 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্টিগ্রেশন ডিজেড মানে কি লিখতে পারি শুধু জেড -3 ইন্টু ডিজেড বাই জেড মানে কি লগ মড জেড প্লাস 3 ইন্টু, তাহলে এটার ইন্টিগ্রেশনগুলো কত পাবো জেড টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 মাইনাস এখানে ইন্টিগ্রেশনগুলো কী পাবো জেড টু দি পাওয়ার -3 প্লাস 1 বাই -3 প্লাস 1 প্লাস সি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা, জাস্ট এখানে এক্সের জায়গায় কত আছে জেড আছে। সমান আমরা কত পাচ্ছি -1/16 ইন্টু জেড মাইনাস 3 লগ মড জেড, দেখো এটার ভ্যালু কত পাবো -2 প্লাস 1 মানে কি -1, এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ করে দাও তাহলে -3, আর ওপরে কী পাবো জেড টু দি পাওয়ার -1, তাহলে জেড টু দি পাওয়ার -1 মানে কি লিখতে পারি 1/জেড। এবার দেখো এখানে -3 প্লাস 1 করলে কত পাবো -2, তাহলে -2 এর -2 এর সাথে গুণ করে দিলাম তাহলে +2 হয়ে গেল আর প্লাস হয়ে গেল, আর নিচে 1/2 থাকবে সেই 1/2, আর জেড টু দি পাওয়ার -3 প্লাস 1 মানে কি জেড টু দি পাওয়ার -2, আর জেড টু দি পাওয়ার -2 মানে কি লিখতে পারি 1/জেড² প্লাস সি, সি মানে তোমার সমকলন ধ্রুবক। এবার দেখো আমি কী করছি দেখো এই যে বাইরে যে মাইনাসটা আছে না মাইনাসটা আমি ভেতরে গুণ করে দিচ্ছি, তাহলে কী পাবো 1/16 ইন্টু এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ করলে কী হবে প্লাস দ্যাট ইজ 3 লগ মড জেড, এই মাইনাসের সাথে গুণ করলে কী হবে প্লাস, তাহলে 3 ইন্টু 1/জেড, এই জেডের সাথে যখন গুণ করতাম এই মাইনাসটা তাহলে মাইনাস হয়ে যেত তাহলে -জেড, আর এই মাইনাসে যখন এই প্লাসের সাথে গুণ করতাম তাহলে কত হচ্ছে মাইনাস, তাহলে -1/2 ইন্টু 1/জেড² প্লাস সি,
সি মানে তোমার সমকলন ধ্রুবক। এবার আমরা কী করবো, যে ভ্যালুটা পুট করে দেবো, ঠিক আছে। তো আমরা কী ধরেছিলাম, আমরা ধরেছিলাম কি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জেড ইন্টু এক্স মাইনাস থ্রি। তাহলে এখান থেকে জেড সমানকে লিখতে পারি জেড ইজ ইকুয়াল টু লিখতে পারি কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি। তো সেটা এবার লিখে দেবো জেডের পরিবর্তে। তাহলে সমান সমান ওয়ান বাই সিক্সটিন ইন্টু থ্রি লগ মড জেড। তাহলে মডের মধ্যে জেডের ভ্যালু লিখে দেবো, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই জেড। তাহলে ওয়ান বাই জেড মানে কি এটা উল্টে যাবে, দ্যাট ইজ এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান হবে। তাহলে লিখেছি মাইনাস জেড, তাহলে জেডের ভ্যালু এটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি লিখেছি, মাইনাস হাফ ইন্টু ওয়ান বাই জেড স্কোয়ার। তাহলে ওয়ান বাই জেড কী হবে এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান, তাহলে এর স্কোয়ার দিয়ে দেবো কারণ জেড স্কোয়ার আছে, তাই লিখেছি এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস সি। তো এটি হবে এই অঙ্কের অ্যান্সার। ওকে, এবার 24-এর 1 দাগের অঙ্ক কী বলছে, ইন্টিগ্রেশন জিএক্স বাই এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি কী পুট করছি, লেট এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইকুয়াল টু জেড, রাইট। তাই লিখেছি, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, বা এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু জেড মাইনাস ওয়ান, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এবার এই 1 নম্বর ইকুয়েশনকে আমি কী করছি, এক্সের সাপেক্ষে অবকলন করছি। তাই লিখেছি ডিফারেন্সিয়েট ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কী পাবো, জি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু জি বাই ডি এক্স অফ জেড মাইনাস জি বাই ডি এক্স অফ ওয়ান। তাহলে জি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন কত হয়, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইজিক্যাল টু এটাকে কি লিখতে পারি জি জেড বাই ডি এক্স মাইনাস ধ্রুবক পদের অবকলন কত জিরো। তাহলে এবার এই জিরোর কথা বাদ দিয়ে দাও, তাহলে এবার ডাইরেক্ট কোণে কোণে গুণ করো। তাহলে জি এক্স সমান কি লিখতে পারি জি জেড বাই এই জিনিসটিকে নিচে নিয়ে এসো, তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখন জি এক্সের পরিবর্তে আমি এখন এটা লিখতে পারি। এবার অঙ্কে চলো, তাহলে সমান ইন্টিগ্রেশন, তাহলে জি এক্সের পরিবর্তে এটা লিখে দেবো। তাহলে লিখেছি জি জেড বাই এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মানে কি জেড ধরেছিলাম, তাহলে এটার পরিবর্তে এখন লিখবো জেড। তাহলে সমান ইন্টিগ্রেশন জি জেড বাই এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু, কারণ এটা নিচে চলে আসবে, ইন্টু এক্স ইন্টু জেড। তাহলে সমান দেখো এই ওয়ান বাই এন তোমার কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন জি জেড বাই দেখো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স। তাহলে এক্সের মাথায় এখন কিছু নেই, মানে বেস পাওয়ার কত আছে ওয়ান আছে, তাহলে সেম বেস, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে পাওয়ারগুলো যোগ করে দাও, তাহলে কত পাবো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, কারণ কি এদের মধ্যে কী সম্পর্ক, গুণের সম্পর্ক, ইন্টু জেড। তাহলে সমান ওয়ান বাই এন ইন্টু ইন্টিগ্রেশন জি জেড বাই, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকবে শুধু এক্স টু দি পাওয়ার এন, আর এই জেড ছিল সেই জেড। ওকে, তাহলে সমান ওয়ান বাই এন ইন্টু ইন্টিগ্রেশন জি জেড বাই জেড ইন্টু দেখো এক্স টু দি পাওয়ার এনের পরিবর্তে এখন কত লিখতে পারি, দেখো এক্স টু দি পাওয়ার এন সমান কত পেয়েছিলাম জেড মাইনাস ওয়ান না, তাহলে এখন এক্স টু দি পাওয়ার এনের পরিবর্তে লিখতে পারি জেড মাইনাস ওয়ান। কেন এটা আমি করলাম, কারণ আমাকে তো এখন জি জেডে নিয়ে এসেছি, দ্যাট ইজ সমস্ত জিনিসটাকে এখন কি জেডে কনভার্ট করতে হবে, সেই জন্য এক্স টু দি পাওয়ার এন থেকে এখন এটাই লিখবো জেড মাইনাস ওয়ান, কারণ আমরা এই জায়গায় জেনে গেছি যে এক্স টু দি পাওয়ার এন সমান জেড মাইনাস ওয়ান। ওকে, তাহলে সমান ওয়ান বাই এন ইন্টু ইন্টিগ্রেশন দেখো এখানে জি জেডের আগে কিছু গুণ নেই, মানে কত গুণ আছে ওয়ান, তাহলে সেই ওয়ানটাকে এভাবে লিখতে পারি জেড মাইনাস অফ জেড মাইনাস ওয়ান, কারণ কি মাইনাসে যখন এখানে খাইয়ে দেওয়া তুমি, তাহলে মাইনাস জেড মাইনাস মাইনাস প্লাস ওয়ান, তখন এই জেড আর এই জেডকে গিয়ে সেই আবার ওয়ানই পড়ে থাকবে ডি জেড বাই জেড ইন্টু জেড মাইনাস ওয়ান। ওকে, তাহলে সমান ওয়ান বাই এন ইন্টু ইন্টিগ্রেশন, এখানে আমি দুটো পদে ভাঙছি, তাহলে কী কী পদে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি জেড বাই জেড ইন্টু জেড মাইনাস ওয়ান মাইনাস জেড মাইনাস ওয়ান বাই জেড ইন্টু জেড মাইনাস ওয়ান, থার্ড ব্র্যাকেট ক্লোজড জি জেড সমান ওয়ান বাই এন ইন্টু ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে, তাহলে জেড জেড কেটে যাচ্ছে ওয়ান বাই জেড মাইনাস ওয়ান মাইনাস জেড মাইনাস ওয়ান কেটে যাচ্ছে, তাহলে ওয়ান বাই জেড ডি জেড। তাহলে সমান ওয়ান বাই এন ইন্টু, তাহলে এবার আমি কী করবো প্রত্যেকটা পদের আমি আলাদা আলাদাভাবে কী করবো ইন্টিগ্রেশন করবো। তাহলে কী পাবো ওয়ান বাই এন ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্টিগ্রেশন ডি জেড বাই জেড মাইনাস ওয়ান মাইনাস ইন্টিগ্রেশন ডি জেড বাই জেড। তাহলে সমান কত লিখতে পারি ওয়ান বাই এন ইন্টু, তাহলে এটার ভ্যালু কত হবে লগ মড জেড মাইনাস ওয়ান মাইনাস এটার ভ্যালু কত হবে লগ মড জেড প্লাস সি, সি মানে তোমার সমকলন ধ্রুবক। এবার আমরা জেড ভ্যালুটা পুট করবো, তার আগে একটু সিম্পলিফাই করছি, তাহলে ওয়ান বাই এন ইন্টু লগের ক্ষেত্রে যদি বিয়োগ আকারে থাকে তাহলে সেখান থেকে আমরা কী করি ভাগ আকারে লিখতে পারি, তাহলে এই দুটো বিয়োগ আকারে যেহেতু আছে তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি লগ মড জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস সি। তাহলে এবার জাস্ট জেড ভ্যালুটা পুট করে দেবো, জেড সময় আমরা কত ধরেছিলাম এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তাহলে জেডের জায়গায় লিখে দেবো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তাহলে লিখে দিচ্ছি তাহলে ওয়ান বাই এন ইন্টু লগ মড এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, আর এই মাইনাস ওয়ান ছিল সেই মাইনাস ওয়ান বাই জেডের জায়গায় কত লিখবো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস সি। তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে ওয়ান বাই এন ইন্টু লগ মড এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস সি। তো এটি হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।